আচ্ছা, আমাকে বলেন, আমি কি অ্যাডকম্বার অ্যাকাউন্ট খোলাটা আবার দেখাবো? কারণ আপনারা অনেকে এখনো অ্যাডকম্বার অ্যাকাউন্টই খুলতে পারেননি। ওকে, তো সমস্যা নাই, আমি আগে চলে যাব। আমি চাইলে একদিনে 2টা ক্লাস নিয়ে দেবো, কিন্তু আপনারাই বুঝতে পারবেন না। আর আমি আজকে থেকে যারা শুধুমাত্র ক্লাসে প্রেজেন্ট থাকবে তাদেরকেই আমি ভিডিও রেকর্ড দেব। এর এছাড়া আর একজনও যারা ক্লাস করবে না তাদের কোনো ভিডিও রেকর্ড দেয়া হবে না। ব্যাস, ক্লাস না করলে কোনো ভিডিও রেকর্ড পাবেন না আপনারা। ক্লাস করলে ভিডিও রেকর্ড পাবেন, না হলে কোনো ভিডিও রেকর্ড পাবেন না। খালি আপনারা ভিডিও রেকর্ড করে মাথা নষ্ট করে দেন। যাই হোক, এখন আমাকে বলেন, আপনারা কে কোন মার্কেট সিলেক্ট করেছেন, সরি, কে কোন কান্ট্রি সিলেক্ট করেছেন, আর কে কোন ক্যাটাগরি সিলেক্ট করেছেন আমাকে মেসেজে বলেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, কান্ট্রি সিলেক্ট করার আর কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা বলার। আমি মেসেজে বলতে বলেছি সবাইকে, সবাই বলেন। একজন মাত্র বলল ইটালি ওয়েট লস। আর আর কেউ করেননি? শুধু তো ওয়েট লস লিখলে চলবে না, ওয়েট লস কোন কান্ট্রির এটা লিখতে হবে। এরপরে বাকিরা আর করেননি, তাই তো? আপনারা দেখেননি? তার মানে আপনারা হোমওয়ার্কটা ঠিক করে করেননি। মাঝখানে একদিন বন্ধও দিলাম, তারপরেও আপনারা হোমওয়ার্কটা ঠিক করে করলেন না। যাই হোক, আজকে আমরা যেটা দেখবো, আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করলাম, ধরেন ফ্রান্স। এখানে দিলাম বিউটি বা বিউটি হোয়াইট প্রোডাক্ট, একটা দিলেই হবে। অ্যাপ্লাই। ধরেন এইটা, এই প্রোডাক্টটা, এখন আমরা এই প্রোডাক্টটা তৈরি করব কি করে? আমরা তো সরাসরি এখান থেকে এই লিংক নিয়ে কোথাও চালাতে পারবো না। আমাদেরকে একটা কাজ করতে হবে, এখান থেকে একটা কাজ করে তারপরে আমাদেরকে এই লিংকটা অ্যাড রান করাতে হবে, ক্লায়েন্টের কাছে দিতে হবে। এই লিংকটাকে আগে আমাদের তৈরি করতে হবে। কিসে তৈরি করতে হবে? আমাদের লিংকটা একটা ওয়েবসাইটে ফেলতে হবে। সেটা একটা ফ্রি ওয়েবসাইটে আমরা লিংকটা ফেলবো। ঠিক আছে, একটা ফ্রি ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে আমরা ওখানে এই লিংকটা ফেলবো। কিভাবে ফেলবো আমি বলি আপনাদেরকে, আজকে একটা জিনিস শেখাই আপনাদের। দেখেন, যে কোনো ওয়েবসাইটে 2টা পেজ থাকে, একটা ল্যান্ডিং পেজ, একটা প্রি ল্যান্ডিং পেজ। ওকে, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ল্যান্ডিং পেজটা কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ল্যান্ডিং পেজটা কি। যেমন আমি দিলাম google.com।
এই যে google.com, এই যে google.com যে পেজটা, এটা একটা যে হোয়াইট কালার পেজ আসলো, এই জিনিসটা এইটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। এরপর আপনার এই যে অ্যাড কম্বোর প্রথমে যে পেজটা আসছে, আমরা লগ ইন করার পরে যে পেজটা আসে, ওই পেজটাকে বলে আপনার ল্যান্ডিং পেজ। ওই পেজ থেকে আমরা যখন এগুলোতে ক্লিক করছি, এই প্রত্যেকটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। ওই পেজের সাথে লিঙ্ক আপ আছে যে পেজগুলো, ল্যান্ডিং পেজের সাথে লিঙ্ক আপ আছে যে পেজগুলো, সেই পেজগুলোকে বলা হয় প্রি ল্যান্ডিং পেজ। আর ল্যান্ডিং পেজ হচ্ছে মেইন পেজ। যেমন আমরা ধরেন এখান থেকে ধরেন আমরা যে অ্যাপ পেইং দেখেছিলাম, অ্যাপ পেইং, এই যে অ্যাপ পেইং এর এই যে পেজটা, এই প্রথম পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে কি থাকে? ল্যান্ডিং পেজে টেক্সট থাকে, ল্যান্ডিং পেজে ছবি থাকে, ল্যান্ডিং পেজে ভিডিও থাকে, অনেক কিছুই থাকতে পারে ল্যান্ডিং পেজে। ওকে, একটা ল্যান্ডিং পেজ হচ্ছে ওই ওয়েবসাইটের যে প্রথম পেজটা, সেই পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এরপরে এই পেজ থেকে আমরা যখন যেই পেজে যাব, সেই পেজটা হয় প্রি ল্যান্ডিং পেজ। ধরেন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যে পেজটা আসলো, এই পেজটাকে বলা হয় প্রি ল্যান্ডিং পেজ। প্রি ল্যান্ডিং পেজেও আপনার ছবি থাকবে, ভিডিও থাকবে, টেক্সট থাকবে, সবকিছুই থাকবে। ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুই পেজেই সবকিছু থাকবে, কিন্তু ল্যান্ডিং পেজে আপনার যেই পেজটাতে আমরা প্রথম ঢুকছি, সেই পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আর ওই পেজ থেকে লিঙ্ক আপ পেজগুলোতে যে যখন ঢুকছি, সেই পেজগুলো হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। ওকে, সো আপনারা কি বুঝতে পেরেছেন ল্যান্ডিং পেজটা কি, প্রি ল্যান্ডিং পেজটা কি? মেসেজে বলেন আমাকে, ল্যান্ডিং পেজ প্রি ল্যান্ডিং পেজটা কি বুঝতে পেরেছেন? ওকে, ল্যান্ডিং পেজে কি থাকে আমাকে বলেন, ল্যান্ডিং পেজে কি থাকে? ল্যান্ডিং পেজ কোনটা? ল্যান্ডিং পেজ কোনটা আমাকে বলেন। ল্যান্ডিং পেজ কোনটা আমাকে বলেন, মেসেজে বলেন। জি বললে শুধু হবে না, আমাকে বলতে হবে ল্যান্ডিং পেজ কোনটা। আপনারা তো বললেন বুঝতে পেরেছেন, তাহলে এখন বলেন আমাকে। না, ওয়েবসাইটের ফ্রন্ট পেজ না, ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়েবসাইটের মেইন পেজ। প্রথম ঢুকে যে পেজটা না, ওয়েবসাইটের মেইন পেজ, যেটাকে আমরা বলি হোম পেজ। ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ। এই যে আমরা যখন অ্যাপ পেইং এ ঢুকলাম, এই যে পেজটা প্রথম অ্যাপ পেইং এর, এই পেজটাকে, এই হোম পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ওকে, এরপরে এই ল্যান্ডিং পেজ থেকে আমরা যখন অন্য কোনো পেজে ঢুকছি, লিংক করা কোনো পেজে, সেই পেজটাকে বলা হয় প্রি ল্যান্ডিং পেজ। ওই ল্যান্ডিং পেজের সাথে লিংক আপ করা প্রি ল্যান্ডিং পেজ, এইটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। সো আমি কি বললাম, ল্যান্ডিং পেজ এবং প্রি ল্যান্ডিং পেজ। আমাদের এই অফারগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের দুইটা পেজ সম্পর্কে জানতে হবে, একটা ল্যান্ডিং পেজ, একটা প্রি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে আমরা ওয়েবসাইটে ঢোকার পরে যে মেইন পেজটা বা হোম পেজটা দেখতে পাই, সেইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। যেখানে গিয়ে ল্যান্ড করছে, মানে ওই পেজটা যেখানে গিয়ে ল্যান্ড করছে, সেটাকেই বলে ল্যান্ডিং পেজ। আর প্রি ল্যান্ডিং পেজ হচ্ছে ওই পেজটার সাথে লিংক আপ করা প্রি ল্যান্ডিং, যেখানে ল্যান্ড করতে পারে পেজ, সেইটাকে বলা হয় প্রি ল্যান্ডিং পেজ। সো আমার অফারগুলোর, আমি কি বোঝাতে পেরেছি ল্যান্ডিং পেজ আর প্রি ল্যান্ডিং পেজ?
সবার ক্লিয়ার? ল্যান্ডিং পেজ, প্রি ল্যান্ডিং পেজ সবার ক্লিয়ার? মেসেজে বলেন, আমি কিন্তু এরপরে আর বলবো না। সবাই বুঝেছেন তো? ওকে, এখন আমরা দেখি, ধরেন এই যে আমাদের যে অফারগুলো আছে, এই প্রত্যেকটা অফারের একটা ল্যান্ডিং পেজ আছে, একটা প্রি ল্যান্ডিং পেজ আছে। ওকে, আমরা যে কোনো একটা অফারে ঢুকি। ওকে, এগুলা আমি হচ্ছে ফ্রান্সের বিউটি প্রোডাক্ট নিয়ে, অফার নিয়ে, বিউটি প্রোডাক্টের অফার নিয়ে কাজ করব। ওকে, আমরা ঢুকলাম, আমরা এই অফারটাতে ঢুকলাম। এই অফারটাতে এইটা হচ্ছে অফারের ডেসক্রিপশন, আপনারা এই ডেসক্রিপশনটা পড়ে নেবেন। অফারে কি বলেছে এই প্রোডাক্টটার ব্যাপারে, এটা হচ্ছে সেই ডেসক্রিপশন। আপনারা এই যখন ঢুকবেন, আপনাদের এখানে এগুলো তো আছে, এগুলো তো আগের দিন আমি বলেছি এগুলো সম্পর্কে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আপনার এই যে দেখেন লেখা আছে, এই যে এইগুলো, এই যে উপরে লেখা আছে দেখেন, ল্যান্ডিং, প্রি ল্যান্ডিংস, মানে এই প্রত্যেকটা হচ্ছে এই অফারের ল্যান্ডিং পেজ, এবং এই প্রত্যেকটা হচ্ছে এই অফারের প্রি ল্যান্ডিং পেজ। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? ডান পাশের গুলো হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ, আর বাম পাশের গুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। লেখাই আছে উপরে ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং। সো এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, এগুলো হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। আমরা যখন এখানে আরো শো অল দিলে যতগুলো ল্যান্ডিং পেজ আছে সবগুলো শো করবে। আমরা যখন কোনো একটা অফার নিয়ে কাজ করব, তখন ওই অফারটার যে কোনো একটা ল্যান্ডিং পেজ আমরা এখান থেকে নিব। ওকে, যে কোনো একটা ল্যান্ডিং পেজ এখান থেকে নিব, আর এখান থেকে প্রি ল্যান্ডিং পেজ নিব। কিন্তু আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে একটা প্রি ল্যান্ডিং পেজ দেখব। ঢুকি আমি এটাতে, এই প্রি ল্যান্ডিং পেজে, এই যে দেখেন যখন ক্লিক করলাম, এই লিংক আপডেটেড, এই কথাটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? লিংক আপডেটেড দেখতে পাচ্ছেন? লিংক আপডেটেড কথাটা দেখতে পাচ্ছেন? ওকে, এই লিংক আপডেটেড কথাটার মানে হচ্ছে, আমি যখন এই এই লিংকটাতে ক্লিক করলাম, প্রি ল্যান্ডিং পেজের লিংকটাতে ক্লিক করলাম, তখন এই প্রি ল্যান্ডিং পেজের লিংকটা আপডেট হয়ে গেল, মানে নতুন একটা প্রি ল্যান্ডিং পেজের লিংক এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা প্রি ল্যান্ডিং পেজটা দেখবো কিভাবে? এটা হচ্ছে ডাউনলোড। আপনি যদি এই পেজটাকে ডাউনলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে ডাউনলোডের জন্য। কিন্তু আমরা তো ডাউনলোড করব না, আমরা পেজটা দেখব। এই যে দেখেন, ওপেন ইউআরএল, মানে ইউআরএল মানে কি? ইউআরএল মানে হচ্ছে এই যে লিংকটা, এখানে ক্লিক করলে এই প্রি ল্যান্ডিং পেজটা ওপেন হবে। দেখেন সবাই, প্রি ল্যান্ডিং পেজটা আসছে। দেখেন এখানে সব ফ্রান্সের ভাষায় লেখা আছে, সো আপনাদের এই ভাষা বোঝার দরকার নেই। ওকে, দেখেন এখানে অনেক কিছু আছে। এই প্রি ল্যান্ডিং পেজটা যখন আপডেট হয়েছে, তখন এরকম একটা পেজ তৈরি হয়েছে, এরকম একটা পেজ তৈরি হয়েছে। এটা হচ্ছে এই প্রোডাক্টটার ডেসক্রিপশন, একটা ব্লগ। সে এই ব্লগ আকারে এই প্রোডাক্টটার কি গুণাগুণ আছে সেটা লিখে দিয়েছে। ওকে, আমরা এই প্রোডাক্টটা কিন্তু যখন আমরা রান করব, তখন কিন্তু এটা ফ্রান্সের ফ্রান্সের লোকদের কাছেই যাবে। সো আমরা ভাষায় কোনো কিছুই চেঞ্জ করব না। সো এইটা যদি আপনার ফ্রান্সের বাইরে কোথাও যায়, তারা এখানে এটা বুঝবে না। সো আমরা এটা কোথায় রান করবো? এই অ্যাডটা আমাদের রান হবে ফ্রান্সে। সো ভালো কথা, বুঝলাম। এখন আমাদের কি করতে হবে? এই যে প্রি ল্যান্ডিং পেজে অনেক কিছু আছে। ওকে, এই প্রি ল্যান্ডিং পেজটা নিয়ে, এই প্রি ল্যান্ডিং পেজের লিংক আর ল্যান্ডিং পেজের লিংক
আমরা তো দুইটা লিংক একসাথে কোথাও দিতে পারবো না, আমরা রান করতে পারবো না, কারণ আমাদের একটা পোস্ট বানাতে হবে। একটা পোস্টের মধ্যে আমাদের এই পেজটা থাকবে, এই ল্যান্ডিং পেজ, প্রি ল্যান্ডিং পেজের একটা লিংক থাকবে, দুইটা পেজের লিংক মিলে একটা লিংক হবে, সেই লিংকটা নিয়ে আমরা কাজ করব। আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনবেন। এই ল্যান্ডিং পেজের লিংক এবং প্রি ল্যান্ডিং পেজের লিংক, এই দুইটা পেজের লিংক একসাথে করে আমরা একটা লিংক বানিয়ে, পোস্ট বানিয়ে সেইটাকে রান করব। আমরা কখনোই দুইটা লিংক নিয়ে রান করতে পারবো না। সো এই যে এই দুইটা লিংক একসাথে করে আমরা কোথায় রান করব? আমাদের তো একটা জায়গা লাগবে। এই কাজটা আমরা করব একটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটটা কোথায়, কোন ওয়েবসাইটে করব? এবার দেখেন, BLOGGER, বানানটা সবাই দেখেন, BLOGGER, ব্লগার, এটা লিখলেও হবে, বা blogger.com এটা লিখলেও হবে। blogger.com লিখলে ডাইরেক্ট blogger.com এ ঢুকবে। এইটা হচ্ছে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট, কারণ আমরা তো ওয়েবসাইটের পেছনে আমরা তো ডোমেইন কিনছি না, হোস্টিং কিনছি না। সো আমাদেরকে কাজ করতে হবে এই ফ্রি ওয়েবসাইটে। যখন এই ফ্রি ওয়েবসাইটে আমরা কাজ করব, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন পর্যন্ত আপনারা কিন্তু খেয়াল করে দেখেন, অ্যাডকমবে অ্যাকাউন্ট খুলেছেন, ওকে, blogger.com এ অ্যাকাউন্ট খুলবেন। এই দুইটা অ্যাকাউন্ট, যাদের দুইটা অ্যাকাউন্টই হবে তারাই কাজ করতে পারবেন। কিন্তু যাদের অ্যাডকম্বো অ্যাকাউন্ট হয়নি কিন্তু ব্লগার অ্যাকাউন্ট খুলে ফেলছেন, কোনো লাভ হবে না। আগে অ্যাডকম্বো অ্যাকাউন্ট লাগবেই। অ্যাডকম্বো অ্যাকাউন্ট ছাড়া আপনারা কোনো পেজের লিংক পাবেন না, অফার নিয়ে কাজ করতে পারবেন না। সো আমরা দেখি এখানে কি করতে হবে। এই দেখেন, এই যে ফ্রি একটা ওয়েবসাইট ওরা দিয়েছে, এখানে কিন্তু ওদের অনেক কিছু আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এই যে গিভ ইউর ব্লগ দ্য পারফেক্ট হোম, গেট এ ডোমেন, আপনাদের ডোমেন কিনতে হচ্ছে না। এই blogger.com নিজেই একটা ওয়েবসাইট যেখানে আপনাদেরকে ফ্রিতে ওরা কাজ করতে দিচ্ছে, blogger.com। ঠিক আছে, এখানে আপনারা পোস্ট বানিয়ে, পোস্ট এখান থেকে রান করে, এরপরে আপনারা মানি আর্ন করতে পারবেন। এখানে শুধু পোস্ট বানাতে পারবেন, রান এখান থেকে করতে পারবেন না। রান করার আলাদা জায়গা আছে। রান করার জায়গা হচ্ছে আপনাদের, আমি আগের দিন দেখিয়েছিলাম এক্সট্রা, আমরা ওইখানে রান করব। আমি আপনাদের একটুখানি দেখিয়েছিলাম আগের দিন, এই যে extra.com, এটাতে আমরা অ্যাড রান করব, এটাতে আমরা পরে অ্যাকাউন্ট খুলবো। আগে আমরা blogger.com এ অ্যাকাউন্ট খুলবো, এরপরে blogger.com এ একটা পোস্ট বানাবো, তারপরে আমরা গিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে এখানে আমরা অ্যাড রান করব। ওকে, সো দেখি আমরা আজকে আমরা কি করব, blogger.com এ অ্যাকাউন্ট খুলবো। এখানে আমরা আপনারা যে কোনো ধরনের ব্লগ বানাতে পারেন। ওকে, আমাদের তো কোনো অ্যাকাউন্ট নেই, আমাদের এখনো কোনো blogger.com এ অ্যাকাউন্ট নেই। সো আমরা যদি এখানে সাইন ইন দিই, কি আসে দেখি, আমাদের কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই। সো আমরা এখান থেকে এভাবে অ্যাকাউন্ট খুলতে পারবো না সাইন ইন দিয়ে। সো আমরা কি করব দেখেন তো, কি আছে, ওরা কি বলেছে আমাদের, আমরা একটু দেখি কিভাবে আমরা আমাদেরকে ওরা অ্যাকাউন্ট খুলতে দেবে, দেখি তো। এই যে দেখেন, ক্রিয়েট ইউর ব্লগ, এটা সব জায়গাতেই আছে। সো ক্রিয়েট ইউর ব্লগ,
একটা সেকেন্ড, আমার একটা ফোন এসছে, একটু লাইনে থাকেন আপনারা। ওকে, সো ব্লগার অ্যাকাউন্টে আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, আমাদের কিন্তু জিমেল আইডি লাগবে। আপনারা অ্যাড কম্বোতে যে জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সেম জিমেল আইডি দিয়েই blogger.com-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, সো আমরা দেখি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে blogger.com-এ। এই যে আমি যখন দিচ্ছি, ওরা অটো এটা নিয়ে নিচ্ছে। সো আমরা এখানে অ্যানাদার অ্যাকাউন্ট, আমার তো আপনার আমি একটা টেম্পোরারি মেইল খুলি, টেম্পোরারি মেইল খুলে আমি blogger.com-এ একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি, দেখি হয় কিনা। আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, দেখেন আমাকে ওরা বলছে কি করতে। আহ, নতুন একটা আমি ওইটা দিয়ে খুলবো না অন্য অ্যাকাউন্ট দিয়ে। যখন আপনারা এখানে সাইন ইন দেবেন blogger.com-এ, তখন আপনাদের যে জিমেইল আইডিটা আপনাদের ল্যাপটপে লগ ইন আছে, আপনারা চাইলেই ওইটা দিয়ে খুলতে পারবেন। সো আমি এখান থেকে একটা টেম্পোরারি মেইল বানাই।
সো দেখেন, দেখেন এই যে একটা জিমেল আইডি আমি দিলাম, এই জিমেল আইডিটা আপনাদের আপনাদের তো জিমেল আইডি বানানো আছে। সো আপনারা যে কাজটা করবেন, যখন আপনারা ক্রিয়েট ইউর ব্লগ দেবেন, দেওয়ার পরে এইরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। আপনারা ওখানে আপনাদের জিমেল আইডিটা দেবেন, দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে আপনাদের ওই যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন জিমেইল বানানোর সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওকে, আমি এটা একটা নতুন ব্লগার আইডি খুলছি, আপনারা দেখেন। এই যে দেখেন, আমার একটা ব্লগার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? আপনারা কি দেখতে পাচ্ছেন? ব্লগার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম বলেন তো? আমাদের যে জিমেল আইডি গুলো আছে, যে জিমেল আইডি গুলো আমরা বানিয়েছিলাম, বা আমরা যে জিমেল আইডি দিয়ে অ্যাডকম বা অ্যাকাউন্ট খুলেছি, ঠিক ওই জিমেল আইডি দিয়েই আমরা এইখানে এগোতে পারবো, ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবো। করবেন যখন আপনারা ক্রিয়েট ইউর ব্লগ দেবেন, তখন জিমেইলের ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসটা আসলে আপনারা ওখানে জিমেল আইডিটা দেবেন। আমি ঠিক যেভাবে করলাম, ঠিক সেইভাবে করে আপনারা এই ব্লগার অ্যাকাউন্টটা খুলবেন। খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এই যে দেখেন, এখানে আপনাকে কি বলছে, চুজ এ নেম ফর ইউর ব্লগ। মানে এখানে আপনাকে একটা হবে, আপনার ব্লগার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। ওকে, সো আপনি এই নামটা কি নাম দেবেন? আপনাকে তো একটা নাম দিতে হবে। এই নামটা হবে আপনি যে অফারটা নিয়ে কাজ করছেন। ব্লগার অ্যাকাউন্টে কিন্তু আপনার যেই দেশের যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক সেই দেশের নামেই পোস্ট বানাতে হবে। ওকে, সো আপনি এখানে কি নাম দেবেন আপনি বলেন তো? এখানে আপনি যে অফারটা নিয়ে আপনি কাজ করবেন, সেই অফারের অনুযায়ী একটা নাম দেবেন। আপনি যদি ফ্রান্সের প্রোডাক্ট নিয়ে কাজ করেন,
ফ্রান্সের এই নাম দেবেন। যদি আপনি ইতালির প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওই নাম দেবেন। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এখানে একটা নাম দেব। আপনার আমার কথা বলতে যাচ্ছে, যেই অফার নিয়ে কাজ করবেন সেই অফার অনুযায়ী নাম দিতে হবে। সো আমরা যখন এখানে একটা ব্লগার, স্ক্রিন দেখা যাচ্ছে? এরপরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারছি না, আমার এই প্রবলেম হচ্ছে, আমার ওই প্রবলেম হচ্ছে। আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু বলতে পারবেন না আর আপনারা যে আমার এই প্রবলেম হচ্ছে বা আমার ওই প্রবলেম হচ্ছে, আমি খুলতে পারছি না। কারণ আপনারা অনেক মেসেজ দেন, আপনারা খুলতে পারছেন না, এই না সেই না। সো আমি এই যে আজকে দেখাচ্ছি, এরপর আপনারা আমাকে কেউ বলবেন না, বলতে পারবেন না যে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারছেন না। আমি খুব ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর হয় না। তো দেখেন, আমরা এখানে একটা নাম দেবো। কি নাম দেবো? আমরা এই যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, এই প্রোডাক্টটার নাম কি, বা আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি? আমরা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা ফ্রান্সের বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সো আমরা যদি এইটার নাম দিই বিউটি প্রোডাক্ট, তাহলে কি এটা ইংলিশে হবে? কেউ কি বুঝবে নাম দেখে যে ইংলিশ? তো ফ্রান্সের লোকেরা সবাই ইংলিশ বোঝে না। সো আমাদের নামটা কি দিতে হবে? আমাদের নামটা এখানে দিতে হবে। আমরা লিখছি এখানে বিউটি, আমরা লিখছি বিউটি প্রোডাক্ট বা বিউটি, বি ই এ ইউ টি ওয়াই, বিউটি লিখলাম। কিন্তু এই নামটা তো ইংলিশ বুঝবে না ওরা। তো আমরা তখন কি করব? এই নামটাকে ট্রান্সলেট করব ফ্রান্সের ভাষায়। যে কথাটা আমি আপনাদের এর আগের দিন বলেছিলাম যে আমাদেরকে ওই দেশের ভাষাতে কনভার্ট করে ট্রান্সলেট করে নিতে হবে। ঠিক আছে, গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা এই ভাষাটাকে, যদি আপনি ইতালির প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে ইতালির ভাষা করে নেবেন, যদি আপনি ফ্রান্সের প্রোডাক্ট নিয়ে কাজ করেন ফ্রান্সের ভাষা করে নেবেন, আর যদি আপনি জার্মানির প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি জার্মানির প্রোডাক্ট নিয়ে জার্মানির নাম দিয়ে প্রোডাক্টটা করবেন, সরি নামটা দেবেন। সো বিউটি, দেখেন একই লেখা কিন্তু তারপরেও একটু ডিফারেন্স আছে। আমরা যে পেজটাতে গেছিলাম, এই পেজে, এই যে এই পেজে যে জিনিসটা আছে, এই এই যে প্রোডাক্টটা, এটা একটা বিউটি প্রোডাক্ট। আমরা এই বিউটি প্রোডাক্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এই এই লিঙ্কটা নিয়ে আমরা কাজ করব ব্লগারে। সো আমরা একটা নাম দিই। মাউসটা আজকে অনেক ঝামেলা করছে, সরি, মাউসটা কাজ করতে চাইছে না।
আরে মাউস, এই যে দেখেন আমি কি লিখলাম এখানে, বিউটি ট্রিটমেন্ট মানে কি, আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার কাজটা কি দেখেন। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কাজটা কি, ওরা একটা বিউটি প্রোডাক্ট দিয়ে স্কিনটাকে ঠিক করছে। এটা কিন্তু একটা বলতে পারেন মেডিকেল, মেডিকেলেরও কাজ হয়, মানে মেডিকেল একটা বিউটি প্রোডাক্ট দিয়ে ওরা চেহারাটাকে ঠিক করছে, সেই জন্য এটা একটা বিউটি প্রোডাক্টের ভিতরে পড়েছে। ঠিক আছে, সো আমরা এখানে দিলাম বিউটি ট্রিটমেন্ট, এটাকে কপি করলাম, গুগলে গেলাম, আমাদের নাম কি আসলো এইটা, ফ্রান্সে। যখন এই নামটা আসবে ঠিক আমরা এই নামটাই দেব। আর আমরা যদি এখানে বিউটি প্রোডাক্ট দিই, তাহলে কি নাম আসছে, কি আসছে দেখেন, এটা ফ্রান্সের উচ্চারণ, প্রোডিউট ডে বিউটে। ওকে, এটা হচ্ছে ফ্রান্সের উচ্চারণ। ফ্রান্সের ভাষাটা একটু অন্যরকম, ইতালি দিলে অন্যরকম আসবে, জার্মানি দিলে অন্যরকম আসবে। সো আমরা যখন জার্মানির ওয়েট লস নিয়ে কাজ করব, তখন আমরা ওয়েট লস দেব। আর আমরা যদি এখানে লিখি হোয়াইট বিউটি, তাহলে কি হবে, কারণ ফ্রান্সের আরেকটা নাম ছিল হোয়াইট বিউটি প্রোডাক্ট ক্যাটাগরিতে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে ক্যাটাগরির মধ্যে আরেকটা নাম ছিল হোয়াইট বিউটি প্রোডাক্ট। আমি দেখাই আপনাদেরকে, এই যে বিউটি, আর আরেকটা নাম ছিল হোয়াইট বিউটি প্রোডাক্ট। এই যে বিউটি হোয়াইট প্রোডাক্ট। সো আপনি যদি এইখানে হোয়াইট বিউটি দেন, তাহলে কি আসে দেখেন তো, নামটা আপনি যে কোনো, কারণ ওইখানে প্রোডাক্টের নাম আপনার ভার্টিক্যালের নাম যেটা আছে, সেই ভার্টিক্যালের নাম দিয়ে আমাদের ব্লগারের নামটা দিতে হবে। আমরা যদি এখন এখানে দিই হোয়াইট বিউটি, হোয়াইট বিউটি, কি আসছে দেখেন, বিউটি ব্যালেন্স। সো আমরা এটা দেব না, আমরা দেব বিউটি প্রোডাক্ট, আমরা শুধুমাত্র দেব বিউটি প্রোডাক্ট। ওকে, আমাদের কি এসছে এইটা। সো আমরা এই লেখাটাকে কপি করব, কি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি, ওই জিনিসটাই দিলাম। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যে এটা দিলাম, এই যে আমাদের এখানে যে ফ্রান্সের কিন্তু একটা এই যে দেখেন ওদের একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, এই যে স্পেশাল ক্যারেক্টার সহ এই জিনিসগুলো আমরা দেব না, এই জিনিসগুলো দেয়া যাবে না, এটাকে কেটে দেব, কেটে দিয়ে শুধু সিম্পল ই দেব। ই দিয়ে আমরা সবসময় দেখেছি যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়, সো ক্যাপিটাল দিলাম, ক্যাপিটাল দিলাম। ওকে, এই যে একটা নাম দিয়ে দিলাম, নাম। নেক্সট দেখেন এই যে কি চেয়েছে এখানে, দেখেন তো এখানে চেয়েছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কি, এই যে ডট কম, এটা হচ্ছে আপনাদের হোস্টিং। ওকে, আর আপনারা এখানে যে নামটা দেবেন, যেই নামটা আমরা এখানে পেলাম, এই যে এই নামটাই আমরা এখানে দেব। কিন্তু
কিন্তু এই যে এত বড় নাম তো ওরা নেবে না কখনোই। আপনি এই যে দেখেন কি বলছে, দিস ব্লক অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। সো আমাদের এত বড় নামটা দেয়া যাবে না। আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে এই নামটাকে ছোট করতে হবে। এই নামটাকে ছোট করে ফেলবো আমরা। ছোট করে এরপরে আমরা এই ওই ছোট নামটা দিয়ে আমরা একটা যে ডোমেইনটা বানাবো, যে নামটা দেবো blogspot.com। এটার মানে হচ্ছে আপনার একটা এখানে ফ্রি ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। সো আপনারা তখন ওইখানে কাজ করতে পারবেন। সেই নামটা কি হবে দেখেন, আমি দেখাই আপনাদের। এই যে স্পেশাল ক্যারেক্টারটা, এটা তো থাকবেই না, এই জায়গাটা স্মল হবে। এরপরে এই যে স্পেস, স্পেস থাকবে না, কোনো স্পেস থাকবে না। এরপরে এই যে বড় হাতের পি, এটা ছোট হাতের হবে। সো তারপরে কি বলছে দেখেন, দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। মানে কি, এখন আমাদের ব্লগের নাম ঠিক আছে কিন্তু এই নামের ব্লগ অ্যাভেলেবল না, কেউ একজন নিয়ে নিয়েছে, কেউ একজন এই অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে, ডোমেইনটা। সো আমরা কি করব, এটার পেছনে এরকম অক্ষর দিয়ে দেব। অক্ষর দেওয়ার পরে দেখেন কি আসবে। এখন দেখেন ওই লেখাটা কিন্তু চলে গেছে। এখন আমরা আরেকবার কেটে দিই তো দেখি কি আসে। 3 4, শুধু 3। এই যে নিচে দেখেন, দ্য ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। যখন এটা অ্যাভেলেবল থাকবে না তখন এটা আসবে এই যে অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। বাট আমরা যদি পেছনে একটা দুইটা সংখ্যা লাগিয়ে দিই দেখেন তখনই চলে আসবে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে, সো আমরা এখন কি দেব, নেক্সট। হয়ে গেল, আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমাদের ব্লগার ডোমেইনটা। ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের, আমাদের ওই নামে ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। আপনারা কি এইটা আমাকে একটু বলেন আপনারা, যে আমি যে এতক্ষণ দেখালাম কিভাবে ডোমেইনটা ক্রিয়েট করবেন বা কিভাবে আপনারা নামটা দেবেন, এই জিনিসগুলো কি বোঝা গেছে? আমি যদি আপনাদেরকে এই ভিডিও না দিয়ে আপনারা করতে পারবেন নিজেরা নিজেরা? যদি আপনাদেরকে ভিডিও প্রোভাইড না করি আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন? বলেন তো একটু আমাকে। আচ্ছা, পারবেন না, মানে ভিডিও দেখে দেখে করতে হবে তাই তো? ওকে, বাট প্রসেসটা কিন্তু, প্রসেসটা আমাকে বলেন তো, প্রসেসটা কি হবে আমাকে বলেন। আমি ফার্স্টে কি করলাম, একটা জিমেইল আইডি দিয়ে একটা ব্লগার অ্যাকাউন্ট খুললাম। এই যে যারা ক্লাসে থাকছে না, কি বুঝবে এরা ভিডিও দেখে কিভাবে কি করবে আর কিভাবে বুঝবে? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। সো আমি কি করলাম, প্রথমে একটা জিমেল আইডি দিয়ে একটা ব্লগার অ্যাকাউন্ট বানালাম। সেই ব্লগার অ্যাকাউন্ট হওয়ার পরে সেই ব্লগার অ্যাকাউন্টে একটা নাম দিলাম। সেই নামটা কি নাম দিলাম, সেই নামটা দিলাম আমরা যেই কান্ট্রির প্রোডাক্ট নিয়ে কাজ করছি ওই প্রোডাক্টের নাম অনুযায়ী। যে ওয়েট অ্যান্ড লস নিয়ে কাজ করবেন তারা ওয়েট অ্যান্ড লসটাকে ইতালির ভাষায় কনভার্ট করবেন, ইতালির ভাষায় কনভার্ট করে ওই নামে ব্লগারের নামটা দেবেন। অ্যাড্রেসে কি দেবেন, অ্যাড্রেসে কোনো স্পেস থাকা যাবে না। যখন আপনার ডোমেইনের অ্যাড্রেস চাইবে ওইটাতে কোনো স্পেস থাকা যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না। যদি স্পেশাল ক্যারেক্টার থাকে ওইটাকে চেঞ্জ করে নর্মাল ক্যারেক্টার করতে হবে, মানে নর্মাল ABCD এগুলো লিখে দিতে হবে। যদি সেটা না নেয় পেছনে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন এখানে আমরা নামটা দেবো। এখানে আপনি এই নামটাই দিয়ে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এই নামটা সে নিয়ে নেবে, এখানে সে এই নামটা নিয়ে নেবে।
শুধু স্পেশাল ক্যারেক্টারটা বাদ দিয়ে দিতে হবে, স্পেশাল ক্যারেক্টারটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের এখন আমরা কি দেব, ফিনিশ। দেখেন হয়ে গেল, আমার ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন একটা ব্লগার অ্যাকাউন্ট, এখানে এগুলো সব নোটিস, এগুলো অনেক অনেক কিছু এখানে আছে। সো আপনাদের কালকে হোমওয়ার্ক থাকবে, আপনারা কালকে, আমি আর সময় দেব না, কালকে আবার ক্লাস নেব। সো আজকের মধ্যেই বা কালকের মধ্যে আপনারা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কালকে ক্লাসটা সন্ধ্যায় হবে না দুপুরে হবে সেটা আমি অফিসে জানিয়ে দেবো, ওনারা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে জানিয়ে দেবে আপনাদেরকে। হ্যাঁ, কে হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ বলেন, আপনি মেসেজে লেখেন কি বলতে চাইছেন, আপনি মেসেজ দেন কি বলতে চাইছেন। যে হ্যান্ড রেজ করলেন উনি মেসেজ দেন, এমডি কি মুজিবুর আলম নাকি উনি এ করেন, আপনি মেসেজ বলেন, মেসেজে বলেন। মঞ্জুরুল আলম, মেসেজে বলেন কি প্রবলেম, হ্যান্ড রেজ করলেন তো আপনি, কোথায় বুঝতে পারেননি বলেন। আচ্ছা ওইটা আমি অফিসে বলে দেব, আপনি স্টুডেন্ট আইডি বানানোর এক্সেস পেয়ে যাবেন কালকের মধ্যে, কালকে সকালেই পেয়ে যাবেন। ওকে, ওল্ড ব্লগার ওয়েবসাইটে কাজ করতে কি প্রবলেম হবে? জি, আপনাকে নতুন ব্লগার অ্যাকাউন্ট করতে হবে, ওল্ড ব্লগার অ্যাকাউন্ট থাকলে হবে না, নতুন ব্লগার অ্যাকাউন্ট করবেন। কারণ আপনার আগের ব্লগার অ্যাকাউন্ট কি নামে আছে আমি জানি না, এই ব্লগার অ্যাকাউন্টটা হবে আপনি যে কান্ট্রি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে যে কান্ট্রি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন তার সেই নামে হবে। সো আপনাকে নতুন ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে। আমি তো বললাম নতুন ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে। সো সবাই নতুন ব্লগার অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, আপনারা কালকে আমি বলবো অফিসে, আপনারা কালকে সকালে স্টুডেন্ট আইডির অ্যাক্সেসটা পাবেন, কিন্তু অনলি ফর টুমোরো, অনলি ফর টুমোরো। কালকের পরে যদি কেউ বলেন আমি স্টুডেন্ট আইডি কার্ড করতে পারিনি, আমি স্টুডেন্ট এক্সেসের করতে পারিনি, আমি কারুর কোনো কথা শুনবো না, কালকের পরে কেউ কোনো এক্সেস পাবেন না। হ্যাঁ, নতুন ভাবে ব্লগের অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যে কান্ট্রির যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের নামে ব্লগার অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, আপনারা কাজ শিখে ফেলেন, আগে কাজ শিখে ফেলেন, এরপরে আপনারা আপনাদের মতো করে এই ব্লগার অ্যাকাউন্টে আরো পোস্ট বানিয়ে তখন কাজ করতে পারবেন। ওকে, সো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। তো সবাই ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি কালকে ক্লাস নেব, কালকে কখন ক্লাস হবে এটা টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে। আর কালকের ক্লাসে আমি জানতে চাই, শুনতে চাই যে সবাই ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। যদি কেউ বলেন আপনি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি বা করেননি, সেই ক্ষেত্রে কিন্তু আমি শুনবো না। ওকে, সো সবাই ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যারা অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলতে পারেননি এখনো, তারা অফিসে যোগাযোগ করেন, অফিসে যোগাযোগ করলে তারা সলিউশন দিয়ে দেবে আপনাকে। আর আমি ভিডিও রেকর্ড তাদেরই দেবো যারা ক্লাস করেছেন, আমি জাস্ট আজকের ক্লাসটা দেখলাম, আজকের ক্লাসে সবাইকে ভিডিও রেকর্ড দেবো, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি কাউকে ভিডিও রেকর্ড দেব না, শুধুমাত্র যারা ক্লাসে উপস্থিত থাকবে শুধু তারাই ভিডিও রেকর্ড পাবে, এছাড়া কেউ ভিডিও রেকর্ড পাবে না, এটা আজকে আমি বলে দিলাম। সো সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, প্রত্যেকটা ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সুন্দর মতো ক্লাসগুলো করবেন, হোমওয়ার্ক গুলো করবেন। থ্যাংক ইউ।